ফোনে কথা হবো। হ্যাঁ, অনেকদিন আমরা একসাথে আছিলাম, ঠিক আছে নি? কেমন লাগে আর কি। আজকে আশা করতে না কথাই দেবো না রে ভাই, ও তোরা আমার পড়া সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন 4-5 দিন ধরে একটু ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারতেছি না। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমাদের বাগনা আজকে দেশে চলে যাবে একবারে, তো ওকে বিদায় করার জন্য এয়ারপোর্টে যাব। তো অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এবং যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনারা সবাই ভালোবাসা দেবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সো গাইস, এয়ারপোর্টে যাওয়ার জন্য আমাদের কার চলে আসছে। এটা তো সামনে লিলে ভালো ছিল না। নীতি সামনে লেভেল দাও। এটা সামনে, হ্যাঁ এটা সামনে লিয়ে যাও। একটু যাতা যে এর বইতে সমস্যা নাই, এটা দেখা গেছে একটু উঠি দাও উঠি দাও, চারজন উঠদার বা কইছে একটু যাতা একটা দিছে হইতো সামনে তো ব্যাগ সামনে বইতে বলে। তো সম্পূর্ণ সামান লোড করে এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আজকে একটু হালকা বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, ওয়েদারটা অনেকটাই ভালো। তো কার থাকার কারণে এই দেশে আর এমনি তেমন কোনো সমস্যা হয় না। তো বাগনা কারের মাঝে বসে আছে আর খুব খারাপ লাগতেছে দেখতে। এখানে অনেকদিন আমরা একসাথে আছিলাম, আর এখন হঠাৎ করে বাগনা চলে যাইতেছে, আসলে খুবই খারাপ লাগতেছে। কারণ একলগে থাকলে একটা মানুষ চলে গেলে খুবই খারাপ লাগে। তো আমরা 7টা বছর সবাই একসাথে ছিলাম, খুবই আনন্দ করতাম, ঘোরাঘুরি হইতো বা খাওয়া দাওয়া মিলেমিশে থাকতাম সব সময়। মানে নিজের বাড়ির মতো একবারে আছিলাম সবাই মিল্লা। একটা মায়া মহব্বত আছিল সবার প্রতি। আর সবাইও আসলাম আমরা সিলেটের, কেউ হবিগঞ্জের, কেউ সুনামগঞ্জের। আরো একটা বেশি মায়া মহব্বত আছিল। আর অনেক বিশেষ করে আমরা 2জন আছি, অলরেডি সকলই চলে যাইতেছে ধীরে ধীরে। অনেকেই ছুটিতে গেছে, আবার কেউ একবারে চলে যাইতেছে। আসলে এইটা খুবই খারাপ লাগতেছে। তবে প্রবাসে আমাদের কিছু করার নাই, কারণ প্রবাসে নিয়তি যেভাবেই নিয়ে যাবে এদিকে আমাদেরকে চলে যেতে হবে। কারণ নিয়তি ছাড়া আমাদের চলার উপায় নেই। প্রবাসে অনেক বন্ধু বান্ধব, অনেক মানে আত্মীয়র মতো হয়ে যায়। তো লাস্ট মুহূর্তে দেখা গেছে কি অনেক সময়ে আর এই জিনিসটা আর থাকে না। এখানে অনেকেই দেশে চলে যায় বা অনেকে বিভিন্ন জায়গায় খামে চলে যায়, তখন জোটা আর থাকে না, মায়া মহব্বতটা আর থাকে না। তো ফাইনালি আমরা এয়ারপোর্ট চলে আসছি, মালদ্বীপের এয়ারপোর্ট দেখতে পারতেছেন, অনেক সুন্দর এয়ারপোর্ট। আর সবাই বাগনার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ সহি সালামত বেড়ারে না পৌঁছান দেশও। আর এই যে দেখেন যে এয়ারপোর্টে আমরা বিদায় করতে আইছি, এটাই ছিল মালদ্বীপের এয়ারপোর্ট। খুব সুন্দর একটা এয়ারপোর্ট। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমরা ফটো ফটো তুলি লাই দিও না, অস্ট্রেলিয়ান মানে সমস্যা নেই। তুললে লাও আগে। দাও 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 দেশো, দাও দাও দাও। এখন আমরা আইছি সামান মাফার জন্য, দেখতে পারতেছেন প্রায় 34 কেজির মতো সামান হয়ে গেছে শুধু বুকিং এ। আরে বড় বড় একবার বড় বড় ঠিক আছে, একবারে বড় বড়। এখন আধ বেগতনি কিছু সামান কমাইতেছি। ফোনে কথা হবো। হ্যাঁ, অনেকদিন আমরা একসাথে আছিলাম, ঠিক আছে নি? কেমন লাগে আর কি। আজকে আশা করতে না কথাই দেবো না রে ভাই, ও তোরা আমার পড়া অনেক কিন্তু বিদেশ বাড়ি অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়, কিন্তু দেখা গেছে কি লাস্ট মুহূর্তে টাকা দেয় না। দুই ভাই গুলাগুলি হয়ে যাবা। আমরা আছি, টেনশন করেন, আমরা আছি না এখানে, টেনশন করার কিছু নাই। আর বাগনার দোয়া রইলো তোমার লাগে, আল্লাহ নেওয়া সই সালামত
ঠিক আছে নি চলো তো আমরা গিয়ে তো ফাইনালি বাগনা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছে। তো এখন আমরা রুমে চলে যাব। তো দেখতে পারতেছেন এয়ারপোর্টে আজকে তেমন একটা ভিড় নাই। আর মালদ্বীপে এই নতুন এয়ারপোর্ট হওয়ার পরে তেমন একটা ভিড় থাকে না। এখানে এই এয়ারপোর্টটা কিন্তু বিশাল বড়। এয়ারপোর্টে প্রচুর মানুষ হ্যান্ডেল করা যায়। এখানে 6টা গেটই আছে এই এয়ারপোর্টের মাঝে, ঠিক আছে নি, মানে 6টা টার্মিনালের মাধ্যমে সব হ্যান্ডেল করতে পারে তারা। তো আজকে কিছু ট্যুরিস্ট ছিল এমনি নর্মালি, আর তেমন কোনো একটা ভিড় নাই। এই জায়গায় মনে হয় কিছু চাইনিজ ট্যুরিস্ট আছে। এই তো আমরা এখন ট্যাক্সি সেন্টারের কাছে যাইতেছি, কারণ এয়ারপোর্টের এই মাথা তো নি ট্যাক্সি এসে গিয়া এই মাথায় অনেক দূরে ট্যাক্সি সেন্টার, তো যাইতে একটু সময় লাগে। তো ফাইনালি আমরা ট্যাক্সি সেন্টারের কাছেই চলে আসি, আর এখন আমরা ট্যাক্সিতে উঠব। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, আর আপনারা দেখতে পারতেছেন আমাদের ট্যাক্সিও চলে আইছে। তো আমরা ট্যাক্সিতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর সবাই বাগনার জন্য দোয়া করবেন। আর ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।